হ্যাঁ বন্ধু, চলেন আজকে একটা ইন্টারভিউ দেখি। চলেন ভিডিও দিয়ে দেখি না করে ভিডিও শুরু করি। চঞ্চল চৌধুরীর যে কোনো দুটো ডায়লগ আমাদেরকে ক্যামেরায় করে দেখান। আইছে সস্তা মাংনা ফ্রি পাইছিস তাই না? চঞ্চল তুই dialogue করলো আর সাথে সাথে আমি ডায়লগ দিয়ে দিলাম, অত সস্তালা। এটা একটা হলো, আরেকটা। এই সারি, আমি এই কথা তোর আব্বার কাছে আজকে কয়া দেবো রে। তাই? হয়। আচ্ছা, এটা একটু বেশি ভালো হয় না যে আপনি না বলে আমার আব্বার কাছে আমার শ্বশুর আব্বাকে দিয়ে বলে পাঠান? কি সর্বনাশী কথা করছে রে। তুই আমার আব্বার শ্বশুর বন্ধু বানা ভালা দিছিস তাই না? খারাস এই কথা যদি আমার আব্বার কাছে না করছিস যায় মাংনা ফ্রি পাইছিস তাই না? তুই করলো আর আমার ভাই বউ হয়ে গেছিস তুই। আমার ভাই দুইটি বুকা তো সেই জন্য তোরা দুইজন মিলে মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছিস তাই না? আজকে আমার আব্বার কাছে কব খারাস। বাহ, দারুণ দারুণ। আসলে পুরো চঞ্চল চৌধুরীর মতো কপি হয়েছে। চলেন আরো শুনি। আচ্ছা, চঞ্চল চৌধুরী কোন বিষয়টা আপনাকে সব থেকে বেশি আকৃষ্ট করেছে? তার অভিনয়, শুধু অভিনয়, পার্সোনালিটি? তার সাথে দেখা হওয়ার পর তো যে ভালোবাসা পাইছি, যা অ্যাডভাইস দিছে ওটা দেখার পর আরো তো ভালো লাগছে। বাট প্রথম তো আমি তার অভিনয় দেখে তার প্রতি মুগ্ধ বা তার প্রতি ওই আকর্ষণটা হয় আর কি, যে তার কপি আর কি করি, দেখি কেমন হয়। যদি একদিনের জন্য আপনি অদৃশ্য হয়ে যান তাহলে কি করবেন? অদৃশ্য হয়ে যে বাংলাদেশে যা শুরু হয়েছে, মানুষজন মনে করেন যে চাঁদাবাজি মানে দুর্নীতি যে পরিমাণ হচ্ছে, অদৃশ্য হয়ে যারা এইসব কাম করে ওরা যদি সাপুর সুপুর করে পয়সা পাইতে, অদৃশ্য হয়ে যায় মনে করেন যে আতাল পাতাল মায়ের কোনো কথা নেই, মাইরি ফাটা ফালা দিতাম। আমার তো দেখতেছে না, তাই আপনার ভয় পাওয়ার চান্স নেই? নাই দেখতেও না, আমার তো ধরতেও ধরতে পারবে না। অদৃশ্যে উদ্যম কেলাইতাম আর কি। ধরুন মারতেছেন, এই অবস্থায় ধাম করে আপনি দৃশ্যমান হয়ে গেলেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওই যে ডিটক্স আমাকে অদৃশ্য করে দিছিল না, ভুল করে চলে আইছি। আমার কইছিল যে এরকম ধরি সত্যি আমার ভুল হয়েছে, আমার কোনো দোষ নেই, ডিটক্সের দোষ। দোষ আমাদের। আচ্ছা, চঞ্চল চৌধুরীর সামনে আপনি চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার প্লে করেছেন, অভিজ্ঞতা কেমন ছিল তখন? অনেক নার্ভাস ছিলাম, করতেছিলাম। আমি তো একটা ক্যারেক্টার ছিল যে সানগ্লাস পরা, আমি চোখ বন্ধ মানে সানগ্লাস আমি জাস্ট করে দিতেছি। আপনি একটু করে দেখান, তাহলে আমরা বেশি রিলেট করতে পারবো। আচ্ছা, একটা ডায়লগ ছিল এরকম যে তার দিকে তাকায় আঙ্গুল দিয়ে আমি বলতেছি, ওরা কি রাউন্ডে বসে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও তুমি সেইটা। লোকজন তো বাইরে তাই কয়ে বেড়াচ্ছে, আমার মতো আর একখান পিছে এনে আছে। আমি কষ্ট করে অভিনয় করি আর তুমি টিভি যা ফেম কামানিছে আমার রাস্তাঘাটে এখন ঘুরি বানান লাগে তাই না? এখন তোমার জন্য তো আমার বিয়েটা হচ্ছে না। বিয়ে করবে গেলি, পাত্রী দেখবে গেলি, মেয়ের বাপ চাচারা আইসি করছে যে তুমি তো একখান বিয়ে করছো, তুমি এই কামটা সাইডসের জন্য তো আমি বিপদে পড়ছি। কথাগুলো মোটামুটি সুন্দর আছে। কারণ আমার মতো তোমার দেখা যায়, এটা খুব ভালো লাগছিল আর কি। তারপর উনি কি বললেন? ওনার যে ভিডিওর পরে যে রিয়াকশনটা ছিল আর কি, পরে উনি পুরাটা সময় আমি যতক্ষণ মানে অ্যাক্টিং করতেছিলাম এভাবে একদম স্থির হয়ে বসে আছে। আরো যার ছিল সালাউদ্দিন লাবলু স্যার, তারপরে হচ্ছে শাওন ম্যাম, তো এরা সব একবার চন্দ্র চৌধুরীর দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, এরকম রিলেট করতেছে। আর চন্দ্র চৌধুরীর কমেন্টস এরকম ছিল, বলতেছে যে আমি তো এখানে বসে আছি, তাহলে এতক্ষণ মঞ্চে পারফর্ম কে করতেছিল। এই তো সে অবাক হয়েছে অনেক যে এরকম। গাইস, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।